তো আজকে একটা ভিডিও বানাচ্ছি যেটা ইনভেস্ট করার আগে, শেয়ার মার্কেটে ঢোকার আগে যারা বিগিনার্স আছে, স্টুডেন্ট আছে, তারা জিজ্ঞেস করে কোয়েশ্চেন দ্যাট বিগিনার্স আস্ক বিফোর ইনভেস্টিং, হাউ মাচ মানি ডু আই নিড টু স্টার্ট ইনভেস্টিং। তো অনেকে ভাবে যে অনেক থাউজেন্ড, ল্যাক্স, ক্রোরে লাগে ইনভেস্ট করবার জন্য, বাট 100 টাকা থেকে স্টার্ট করা যায়। কারণ যখন কেউ ইনভেস্ট করে, সে ইনভেস্ট করে এই না যে তাকে বড়লোক হতে হবে, সে ইনভেস্ট করে কারণ করা উচিত, কারণ তার যে সেভিংস আছে সেভিংসটাকে সেভ করার জন্য। কারণ পকেটে যদি আজকে 100 টাকা রাখা হয়, সেটার ভ্যালুয়েশন, ইনফ্লেশন যেভাবে বাড়ছে, বিশেষ করে প্যান্ডামিকে, তো 100 টাকার ভ্যালু 1 বছর বাদে 94 বা 93-তে এসে দাঁড়াবে। তো ওইটা যদি ব্যাংকে রাখা যায়, সেটার যে রিটার্নস আসবে সেটা ইনফ্লেশনই শুধু ম্যানেজ হবে, এছাড়া কিছু হবে না। তো শেয়ার মার্কেটে ঢোকার সময় 100 টাকা ইনভেস্ট করা অনেক সেফ, বা সেফ বলতে পারি, আর ঠিক। কারণ যারা স্টুডেন্ট আছে তাদের কাছে অত টাকা থাকে না, বাট স্টার্টিং ইনিশিয়াল স্টেজে 100 টাকা একটা স্টক অনেক। 100 টাকার এরকম অনেক স্টক আছে, নিফটি 50 ব্লু চিপ স্টক, যেমন এনএমডিসি আছে, এনটিপিসি আছে। তো এইসব স্টক 100-150 টাকার কাছাকাছি। তো একটা শেয়ার কিনে সেটার যে এক্সপিরিয়েন্স আসবে, যে ফ্ল্যাকচুয়েশন আসবে, ভলাটাইল হবে, তো সেটাকে সে আর কি বুঝতে পারবে। সে একটা শেয়ার কিনে যে তার কতটা এক্সপিরিয়েন্স আসছে, তাই সে বুঝতে পারবে মার্কেটটা কীরকম। তো যে মার্কেট যখন 100, সাপোজ কেউ 150 টাকা দিয়ে কিনলো, 150 টাকা দিয়ে কেনার পর যখন ওটার ভ্যালুয়েশন একটু কমে 140 হলো, তখন তার যে সাইকোলজিটা সে বুঝতে পারবে তখন, যে তখন কীভাবে নিজেকে ম্যানেজ করা উচিত। তো 100 টাকা থেকে আরামসে ইনভেস্ট করা উচিত। তো হ্যাঁ, পেনি স্টক অ্যাভয়েড করা উচিত। 10 টাকা, 12 টাকা, 15 টাকা, ইয়েস ব্যাঙ্ক, ভোডাফোন আইডিয়া, এইসব অ্যাভয়েড করা উচিত আমার মতে। এনএমডিসি বা এনটিপিসি যারা নিফটি 50-তে আছে, তো সেই সব কোম্পানিতে ফার্স্ট আর কি একটা স্টক কিনে ইনভেস্ট করা উচিত। তো এটাই খুব ভালো তো বিগিনার্সদের জন্যে। সেকেন্ড কোয়েশ্চেন, ওয়েন ইজ দ্য রাইট টাইম টু সেল এ স্টক? কোনো দিন না। যখন কোনো কেউ যখন স্টক, শেয়ার, এগুলো কি, এগুলো হলো অ্যাসেট। অ্যাসেট কোনো দিন কেউ কেনে না বিক্রি করবার জন্য, যদি না খুব প্রবলেমে পড়ে। তো যখন কেউ একটাই হোক বা 100টাই হোক বা 1000টা হোক বা স্টেক হোক 1%, 2%, কোনো দিন উচিত না সেটাকে সেল করার। হ্যাঁ, যদি মার্কেট, সেই বিজনেস ভালো না থাকে তাহলে সেল করে দেওয়া উচিত। যদি ভালো বিজনেস বা ভালো ভালো স্টক হয় তাহলে 100বার হোল্ড করা উচিত। যদি না কোনো প্রবলেমে পড়ে তখন সেই স্টক তাকে রেস্কিউ করবে, এছাড়া করা উচিত না স্টক সেল। থার্ড, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ওনিং ব্লু চিপ স্টকস? ব্লু চিপ স্টক হলো নিফটি 50, যেগুলো লার্জ ক্যাপ স্টক বলে, যেমন রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি। তো এইসব স্টকের ফান্ডামেন্টাল ভলিউম, মানে বেশি লোকে ভলিউম, মানে এখানে ট্রেড করে বেশি ভলিউমে। তো যখন বেশি ভলিউমে ট্রেড করা হবে তো ভলাটাইল থাকবে, খুব ফ্ল্যাকচুয়েশন আসবে, বাট সেটা ভালো। লাইফ হোক বা স্টক হোক, যদি ভলাটিলিটি না থাকে, আপ ডাউনস না আসে, গ্রো হয় না। তো আর ফান্ডামেন্টাল স্ট্রং থাকে, টেকনিক্যাল স্ট্রং থাকে, যদি কেউ জানে সে বুঝবে। ফিনান্সিয়াল অনেক স্ট্রং থাকে। হ্যাঁ, একটু একটা বিজনেস আপ ডাউন আসবে, বাট লং টার্মের ক্ষেত্রে সবসময় একটা ব্লু চিপ স্টক অনেক বেনিফিশিয়াল। তো ফার্স্টে ওই জন্য বললাম এনএমডিসি বা এনটিপিসি, যারা ব্লু চিপ স্টক বা লার্জ ক্যাপ স্টক ইনভেস্ট করা উচিত। ক্যান আই ট্রেড উইথাউট এ স্টক ব্রোকার? না, এটা সম্ভব না। কারণ যারা আমাদের ব্রোকার আছে, অনলাইন ব্রোকার, যেমন আমি প্রেফার করি গ্রো ইনভেস্টের জন্য, গ্রো, দেন জিরোধা, আপস্টক্স, অ্যাঞ্জেল ব্রোকিং। তো এরম লাগে, বাট এটা দেখে নেওয়া উচিত যে এটা সেবি রেগুলেটেড কিনা। সেবি হলো যেমন আমাদের আমাদের ব্যাংকের সব কিছু যখন যে রেগুলেট করে সেটা হলো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর স্টক এক্সচেঞ্জে যা যা ট্রানজ্যাকশান হচ্ছে সেগুলো রেগুলেট করে হলো সিডিএসএল আছে, সেবি আছে, বাট সেবি হলো সব থেকে আর কি স্ট্রং।
সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো সেবি রেগুলেটেড থাকলে চোখ বন্ধ করে ইনভেস্ট করা যেতে পারে। ফিফথ, হাউ মেনি সেক্টরস আর দেয়ার টু ইনভেস্ট ইন স্টক? অনেক সেক্টরস আছে, প্রায় অনেক রকমের সেক্টরস আছে। ব্যাঙ্কিং, নন ব্যাঙ্কিং, ফিনান্সিয়াল, তারপর মেটালস, ফার্মা, রিয়েল এস্টেট, অনেক আছে। বাট আমার ফেভারিট হলো মেটাল অ্যান্ড মাইনিং, এগ্রিকালচার আর পিএসইউ ব্যাঙ্কস। তো আমার তিনটে ফেভারিট। ইজ দ্য স্টক মার্কেট ওপেন অন উইকেন্ডস? না, বন্ধ থাকে। যেটা এটা সব কান্ট্রিতেই, আমার যতদূর জানা বেশিরভাগ সব কান্ট্রিতেই প্রায় বন্ধই থাকে উইকেন্ডে। ওয়াই মোস্ট অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন অ্যাফ্রেড অফ ইনভেস্টিং ইন স্টক মার্কেট? হ্যাঁ, এটা সবার কোশ্চেন থাকতে পারে। ল্যাক অফ ট্রাস্ট, ল্যাক অফ রিস্ক, ল্যাক অফ নলেজ। তো ল্যাক অফ নলেজ তখনই আসে যখন দেখে সে অনেকে আরেকজনকে দেখে সে আগে, আমাদের কান্ট্রিতে এরকমই যে কেউ যদি টাকা ডুবিয়ে থাকে সে বলবে যে হ্যাঁ ইনভেস্ট করতে না, বা সেই কারণটা কোনো দিন বলবেন না যে কেন ডুবিয়েছে। একটা বড় ওশিয়ানে যদি কেউ সাঁতার না জেনে ঝাঁপ দেয় সে ডুববে, এটা জানা কথা। তো যদি কারোর ঠিক নলেজ থাকে, নলেজ খুব না, বেসিক নলেজ হাউ শেয়ার মার্কেট ওয়ার্কস, তো এরকম নলেজ থাকলে তো সে ইনভেস্ট করতে পারবে, সে ডুববে না। অ্যাটলিস্ট সে টাকা লুজ করবে না, যেটা ফার্স্ট প্রিন্সিপাল শেয়ার মার্কেটে, যে প্রফিট দরকার নেই, টাকা যেন লুজ না হয়। তো ট্রাস্ট অনেকেই করে না যে শেয়ার মার্কেটে দরকার নেই, বাট কেউ যদি আর এই রিস্ক নিতে পারে না অনেকেই, এটা শুনলে খারাপ লাগলেও তাই। আমাদের দেশের লেস দেন 1% পপুলেশন যারা ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্ট করে, আর 1% মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকে। তো এই তিনটে, কেউ যদি নলেজ থাকে সে ট্রাস্ট বিল্ড করতে পারবে, আর ট্রাস্ট থাকলে সে এগোতে পারবে। বেস্ট ব্রোকার টু ইনভেস্ট ইন স্টকস? বেস্ট ব্রোকার আমার মতে গ্রো, জিরোধা, আপস্টক্স, অ্যাঞ্জেল ব্রোকিং। তো এই চারটে খুব ভালো, এরা সেবি রেগুলেটেড। ইভেন জিরোধার আইপিও লঞ্চ হবে, তার অ্যাঞ্জেল ব্রোকিংয়ের তো আইপিও আছে, মানে শেয়ারের লিস্টিং আছে। তো চারটে আর কি ভালো আমার মতে স্টক ব্রোকার। আর যারা গ্যাম্বলিং করছে, ওই আমি নাম নেব না, অনেক আছে যে 5 মিনিটে 1 লাখ 2 লাখ, ড্যাশ এফএক্স, ড্যাশ অপশনস, ড্যাশ ট্রেডিং, ইউটিউবে অনেক অ্যাড দেয়। তো এদের কাছ থেকে একটু সাইডে অ্যাভয়েড করবেন। আর ক্রিপ্টোতে আমি বলবো না ইনভেস্ট করতে, এটা পুরো উল্টো টপিক, বাট ক্রিপ্টো একদম না, আমি পছন্দ করি না। একটা টুইটে যখন একটা ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে যায়, তো এরকম জায়গায় ইনভেস্ট না করা ভালো আপাতত। তো এই চারটে জায়গায় ইনভেস্ট করা ভালো আমার মতে। গ্রো, তো আমি যদি কেউ ইচ্ছে থাকে যে ইনভেস্ট করার, 100 টাকা দিয়েও করতে পারে ইনভেস্ট। আর গ্রোতে আমি কেন প্রেফার করি, কারণ জিরো অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ, আর কোনো জিরো ব্রোকারেজ ডেলিভারির সময়, তো এটা করতে পারে খুব ভালো। তো এটা আমার 8টা কোশ্চেন ছিল যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, তো আমি আজকে অ্যান্সার করলাম। তো যদি এটা ভালো রেসপন্স আসে বা আরও যদি কোশ্চেন থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, দেন আমি অ্যান্সার করে দেবো। তো থ্যাংক ইউ, স্টে সেফ।